আসসালামু আলাইকুম। বাংলা ভাষা ও সাহিত্য থেকে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ৮০টি এমসিকিউ প্রশ্ন সমাধান করব। সমাধানে স্টাডি কেয়ার। ১ নম্বর প্রশ্ন, সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি বেশি দেখা যায়? এটা হবে ক্রিয়া এবং সর্বনাম পদ। ক নম্বর, ক্রিয়া এবং সর্বনাম পদ। বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন কে? তো বাংলা ভাষায় যিনি প্রথম ব্যাকরণ রচনা করেন ইনি হচ্ছে রাজা রামমোহন রায়। সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? রূপতত্ত্ব, ধ্বনিতত্ত্ব, পদক্রম, বাক্য প্রকরণ। সন্ধি ব্যাকরণের ধ্বনিতত্ত্বে আলোচিত হয়। খ নম্বর, ধ্বনিতত্ত্ব। কোনটি শুদ্ধ বানান? এখানে শুদ্ধ বানান হচ্ছে ঘ নম্বরটি। প রফলা ওকার বর্গীয় জ সংযুক্ত বর্গীয় জ সংযুক্ত বফলা ল, প্রজ্জ্বল। ঘ নম্বর, প্রজ্জ্বল। নিত্য মূর্ধন্য স কোন শব্দে বর্তমান? এখানে আষাঢ় শব্দে নিত্য মূর্ধন্য স বর্তমান, আষাঢ়। সুনামির তাণ্ডবে অনেকেই সর্বশান্ত হয়েছে, বাক্যটিতে কয়টি ভুল আছে? তো এখানে ভুল দেখতে পাচ্ছি, সুনামি শব্দটি বিদেশি শব্দ, যেখানে দীর্ঘইকার না হয়ে রস্বইকার হবে। তাণ্ডবে মূর্ধন্য না হবে এবং সর্বশান্ত বানানটি ভুল। এই সর্বমোট 3টি বানান ভুল। এখানে বানান ভুল আছে 3টিতে, গ নম্বর 3টি। জল শব্দের সমর্থক নয় কোনটি? সলিল অর্থ জল, উদক অর্থ জল, জলধি অর্থ সমুদ্র, নীর অর্থ জল। তাহলে জল শব্দের সমর্থক নয় হচ্ছে জলধি, গ নম্বর জলধি। ৮ নম্বর প্রশ্ন, সমর্থ শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে? সোপান, সমর্থ, সল্লাস, সরোয়ার। সমর্থ শব্দ থেকে সমত্ব শব্দটির উৎপত্তি। বঙ্কিম এর বিপরীত শব্দ কোনটি? বঙ্কিম শব্দের অর্থ হচ্ছে বাঁকা, এর বিপরীত শব্দ হবে ঋজু, ঋজু অর্থ সোজা বা সরল। বাকযন্ত্রের অংশ কোনটি? ষড়যন্ত্র, ফুসফুস, দাঁত, উপরের সবকটি। উপরের সবকটি বাকযন্ত্রের অংশ, ঘ নম্বর। নিচের কোনটি ধ্বনি পরিবর্তনের উদাহরণ নয়? প্রাতিপদিক, অভিশ্রুতি, অপিনিহিতি, ধ্বনি বিপর্যয়। তো আমরা জানি প্রাতিপাদিক হলো বিভক্তিহীন নাম শব্দকে প্রতিপাদিক বলা হয়, এটি ধ্বনি পরিবর্তনের উদাহরণ নয়, ক নম্বর প্রাতিপদিক। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণ কয়টি? বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণ রয়েছে 8টি, 1টি স্বরবর্ণ এবং 7টি হচ্ছে ব্যঞ্জনবর্ণ। গিন্নি কোন শ্রেণীর শব্দ? দেশি, বিদেশি, তদ্ভব, অর্ধ তৎসম। গিন্নি হচ্ছে অর্ধ তৎসম শব্দ। গিন্নি, ছেড়াদ্য, বষ্টম এগুলো হচ্ছে অর্ধ তৎসম শব্দ, অর্ধ তৎসম। তোমার নাম কি? এখানে কি কোন প্রকারের পদ? প্রশ্নবাচক, অব্যয়, সর্বনাম, বিশেষণ। কি হবে হচ্ছে সর্বনাম, গ নম্বর সর্বনাম। কোনটি বাক্যের বৈশিষ্ট্য নয়? যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি, আসক্তি। তো আমরা জানি বাক্যের বৈশিষ্ট্য হচ্ছে 3টি, তো আসক্তিটা বাক্যের বৈশিষ্ট্য নয়, গ নম্বর আসক্তি। ক্রিয়াপদের মূল অংশকে বলা হয়? বিভক্তি, ধাতু, প্রত্যয়, কৃত। ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু, খ নম্বর ধাতু। বাংলা কৃৎপ্রত্যয় সাধিত শব্দ কোনটি? এটা হবে ঘ নম্বর খেলনা, খেলনা। দ্বৈপায়ন শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি? এটা হবে দ্বীপ যুগ অয়ন, খ নম্বর দ্বীপ যুগ অয়ন। যশ সাহেব কোন সমাসের উদাহরণ? যশ সাহেব হচ্ছে যিনি যশ তিনি সাহেব, এটা হবে কর্মধারয় সমাসের উদাহরণ, খ নম্বর কর্মধারয়। অভাব অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি? অকাশ, আবছায়া, আলুনি, নিখুঁত। এটা হবে আলুনি, লবণের অভাব বা লবণহীন, তো এখানে আলুনি। ডেকে ডেকে হয়রান হচ্ছি, এ বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করে? এটা হবে পৌনপুনিকতা, ঘ নম্বর পৌনপুনিকতা। শিবরাত্রির সলতে বাগধারার অর্থ কী? এটা হবে একমাত্র সন্তান, গ নম্বর একমাত্র সন্তান। যিনি ন্যায়শাস্ত্র জানেন এর এক কথায় প্রকাশ কী হবে? নৈয়ায়িক, খ নম্বর নৈয়ায়িক। বাংলা লিপির উৎস কী? বাংলা লিপির উৎস হচ্ছে ব্রাহ্মী লিপি, ঘ নম্বর ব্রাহ্মী লিপি। চর্যাপদের প্রাপ্তিস্থান কোথায়? চর্যাপদের প্রাপ্তিস্থান হচ্ছে নেপালের রাজদরবার, নেপাল। গঠন রীতিতে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য মূলত পদাবলী, ধামালি, প্রেমগীতি, নাটগীতি। এটা হবে ঘ নম্বর নাটগীতি। মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকার কত সালে মৃত্যুবরণ করেন? 1760 সালে মৃত্যুবরণ করেন, 1760। মহাকবি আলাওল রচিত কাব্য চন্দ্রাবতী, পদ্মাবতী, মধুমালতী, লাইলি মজনু। পদ্মাবতী, খ নম্বর পদ্মাবতী। শাক্ত পদাবলীর জন্য বিখ্যাত? শাক্ত পদাবলীর জন্য বিখ্যাত হচ্ছে রামপ্রসাদ সেন, ঘ নম্বর রামপ্রসাদ সেন। রাজা প্রতাপাদিত্য চরিত্র গ্রন্থটির রচয়িতা কে? এটা হবে রামরাম বসু, গ নম্বর রামরাম বসু। আখতারুজ্জামান ইলিয়াস জন্মগ্রহণ করেন কোথায়? গাইবান্ধায় মাতুলালয়ে জন্মগ্রহণ করেন, গাইবান্ধা। দুর্দিনের দিনলিপি তৃতীয় গ্রন্থটি কার লেখা? এটা হবে আবুল ফজল, ক নম্বর আবুল ফজল। বিদ্রোহী কবিতাটি কোন সনে প্রথম প্রকাশিত হয়? বিদ্রোহী কবিতা প্রথম 1921 সনে প্রকাশিত হয়, খ নম্বর 1921।
কোনটি জসিমউদ্দিনের নাটক? বেদের মেয়ে হচ্ছে জসিমউদ্দিনের নাটক। গ নম্বর বেদের মেয়ে। কত সালে মেঘনাদবধ কাব্য প্রকাশিত হয়? মেঘনাদবধ কাব্য প্রথম প্রকাশিত হয় 1861 সালে। গ নম্বর 1861। মীর মশাররফ হোসেনের বিষাদ সিন্ধু এটি একটি উপন্যাস। গ নম্বর উপন্যাস। মুনীর চৌধুরী মুখরা রমণী বশীকরণ এটি একটি অনুবাদ নাটক। তাহলে অনুবাদ নাটক। ঘ নম্বর। কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ? শেষ লেখা হচ্ছে রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ। আসাদের শার্ট কবিতাটির লেখক কে? কবি শামসুর রহমান। বাংলাদেশের গ্রাম থিয়েটারের প্রবর্তক কে? এটা হবে সেলিম আল দীন। গ নম্বর সেলিম আল দীন। সবচেয়ে কম বয়সে কোন লেখক বাংলা একাডেমি পুরস্কার পান? সৈয়দ শামসুল হক। ঘ নম্বর সৈয়দ শামসুল হক। অলৌকিক স্টিমার গ্রন্থের রচয়িতা কে? এটি হবে হুমায়ুন আজাদ। ক নম্বর হুমায়ুন আজাদ। বাংলা সাহিত্যে প্রথম মহিলা ঔপন্যাসিকের নাম কি? স্বর্ণকুমারী দেবী। গ নম্বর স্বর্ণকুমারী দেবী। তেভাগা আন্দোলন কেন্দ্রিক উপন্যাস কোনটি? অক্টোপাস, কালো বরফ, কৃতদাসের হাসি, নাড়াই। নাড়াই। ঘ নম্বর নাড়াই। বীরবল কোন লেখকের ছদ্মনাম? বীরবল হচ্ছে প্রমোদ চৌধুরীর ছদ্মনাম। ঘ নম্বর প্রমোদ চৌধুরী। মাটির ময়না চলচ্চিত্রের নির্মাতা কে? মাটির ময়না চলচ্চিত্রের নির্মাতা হচ্ছে তারেক মাসুদ। গ নম্বর তারেক মাসুদ। সবুজপত্র প্রকাশিত হয় কোন সালে? 1914 সালে সবুজপত্র প্রকাশিত হয়। বাংলা ভাষার ছন্দ প্রধানত কত প্রকার? বাংলা ভাষার ছন্দ প্রধানত 3 প্রকার। গ নম্বর 3 প্রকার। 21শে ফেব্রুয়ারি বিখ্যাত গানটির সুরকার কে? বর্তমান সুরকার হচ্ছে আলতাফ মাহমুদ। গ নম্বর আলতাফ মাহমুদ। মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায় কে রচনা করেন এই কাব্যাংশটুকু? এটি হচ্ছে জীবনানন্দ দাশ। ঘ নম্বর জীবনানন্দ দাশ। কে ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন? রামরাম বসু। খ নম্বর রামরাম বসু। বাংলা সাহিত্যে কখন গদ্যের সূচনা হয়? বাংলা সাহিত্যে গদ্যের সূচনা হয় 19 শতকে। ঘ নম্বর 19 শতকে। বাংলা সাহিত্যে কথ্যরীতির প্রচলনে কোন পত্রিকার অবদান বেশি? সবুজপত্র। খ নম্বর সবুজপত্র। কোনটি মুসলিম সাহিত্য সমাজের মুখপাত্র? শিখা পত্রিকা ছিল মুসলিম সাহিত্য সমাজের মুখপাত্র। কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি? তো আমরা জানি কাজী নজরুল ইসলাম মোট 3টি উপন্যাস রচনা করেন, বাঁধনহারা, মৃত্যুক্ষুধা এবং কুহেলিকা। এখানে মৃত্যুক্ষুধা হচ্ছে তার উপন্যাস। ক নম্বর মৃত্যুক্ষুধা। পদ্মা নদীর মাঝি উপন্যাসে অঙ্কিত হয়েছে কৃষক জীবন, ধীবর জীবন, বৈশ্য জীবন, নারীর জীবন। এটা হবে ধীবর জীবন। এটা হবে ধীবর জীবন। নেমেসিস কোন জাতীয় রচনা? নেমেসিস হচ্ছে নুরুল মোমিনের নাটক। খ নম্বর নাটক। বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক কোনটি? এটা হবে কৃষ্ণকুমারী। গ নম্বর কৃষ্ণকুমারী। বীরবলের হালখাতা গ্রন্থটি কোন ধরনের রচনা? এটা হবে প্রবন্ধ গ্রন্থ। ঘ নম্বর প্রবন্ধ। রাজবন্দির জবানবন্দি কী ধরনের রচনা? এটি প্রবন্ধ গ্রন্থ। প্রবন্ধ। রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্য প্রকাশিত হয় কত সনে? 1910 সনে প্রথম প্রকাশিত হয়। মেঘনাদবধ কাব্যে কোনটির প্রবল প্রকাশ ঘটেছে? এটা হবে দেশপ্রেম। ক নম্বর দেশপ্রেম। বিদ্রোহী কবিতা কোন কাব্যের অন্তর্গত? অগ্নিবীণা কাব্যের অন্তর্গত বিদ্রোহী কবিতা। খ নম্বর অগ্নিবীণা। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে? বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি চন্দ্রাবতী। খ নম্বর চন্দ্রাবতী। সনেটের শেষ অংশকে কি বলে? ষষ্ঠক। ক নম্বর ষষ্ঠক। বাংলা ভাষার সার্থক মহাকাব্য কোনটি? এটা হবে মেঘনাদবধ কাব্য। ক নম্বর মেঘনাদবধ। রবীন্দ্রনাথ ঠাকুরের অতি প্রাকৃত গল্প কোনটি? একরাত্রি, নষ্টনীড়, ক্ষুধিত পাষাণ, মধ্যবর্তিনী। এটা হবে ক্ষুধিত পাষাণ। গ নম্বর ক্ষুধিত পাষাণ। নয়নচারা কোন শ্রেণীর রচনা? নয়নচারা হচ্ছে সৈয়দ অলিউল্লাহর গল্প। গ নম্বর গল্প। ভাষা আন্দোলনের পটভূমিকায় রচিত মুনীর চৌধুরীর নাটক কোনটি? কবর। গ নম্বর কবর। মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি? এটি হবে একটি কালো মেয়ের কথা। ক নম্বর একটি কালো মেয়ের কথা। অনেক আকাশ কাব্যগ্রন্থটির রচয়িতা কে? সুফিয়া কামাল, শামসুর রহমান, সৈয়দ আলী আহসান, অমিয় চক্রবর্তী। অনেক আকাশ কাব্যগ্রন্থটির রচয়িতা সৈয়দ আলী আহসান। আবুল ফজলের রেখাচিত্র কোন ধরনের রচনা? এটা হবে আত্মজীবনী। ক নম্বর আত্মজীবনী। কোন গ্রন্থটি হুমায়ুন আহমেদ রচিত নয়? শ্রাবণ মেঘের দিনে হুমায়ুন আহমেদ রচিত। অন্ধকারের দিনে এটা নয়। নীলময়ূরের যৌবন এটাও হুমায়ুন আহমেদ রচিত। নির্বাসনও হুমায়ুন আহমেদ রচিত। তাহলে এখানে 9 হবে অন্ধকারের গান। খ নম্বর অন্ধকারের গান। কোনটি আখতারুজ্জামান ইলিয়াসের গল্পগ্রন্থ নয়? এটা হবে জন্ম যদি তব বঙ্গে। গ নম্বর জন্ম যদি তব বঙ্গে। আল মাহমুদের কাব্যগ্রন্থ কোনটি? এটা হবে সোনালী কাবিন হচ্ছে আল মাহমুদের কাব্যগ্রন্থ। সোনালী কাবিন। আকাল সম্পাদনা করেন কে? সুকান্ত ভট্টাচার্য আকাল সম্পাদনা করেন। খ নম্বর সুকান্ত ভট্টাচার্য। কোনটি সৈয়দ ওয়ালিউল্লাহর রচনা নয়? লাল সালু, চাঁদের অমাবস্যা, বরফগলা নদী, কাদো নদী কাদো। এটা হবে বরফগলা নদী, সৈয়দ আলিউল্লাহর নয়।
গোলাম মোস্তফার লেখা গ্রন্থ কোনটি? বিশ্বনবী হচ্ছে গোলাম মোস্তফার লেখা গ্রন্থ। খ নম্বর বিশ্বনবী। প্রমোদ চৌধুরীর মতে সাহিত্যের উদ্দেশ্য হলো আনন্দদান। ক নম্বর আনন্দদান। কায়কোবাদ রচিত গ্রন্থ কোনটি? মহাশ্মশান কায়কোবাদ রচিত, অশ্রুমালা কায়কোবাদ রচিত, অমিয়ধারাও কায়কোবাদ রচিত। উপরের সবগুলো, তাহলে এখানে হবে উপরের সবগুলো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। কমেন্ট বক্সে ডান লিখতে ভুলবেন না। ধন্যবাদ।